বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের অনেকেই রাজনীতি নিয়ে ব্যবসা করেন এবং ক্ষমতায় বসে সাধারণ মানুষের খোঁজখবর রাখেন না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চান যে রাজনীতি হবে গরিবের, সমতার, মুক্তির এবং ইসলামের জন্য। চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং হাসপাতালের সিন্ডিকেট মুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। ভোট থেকে বঞ্চিত তরুণ প্রজন্ম এবার ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভিপি সাদিক কায়েম। বিস্তারিত থাকছে মোহাম্মদ শাওন হোসেনের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছা বিএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামের আয়োজিত এক গণজমায়েতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এই বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, দেশের রাজনীতিতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছে, তবে গত 54 বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি ঘটেনি। যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে। ঝিকরগাছা জামায়াতে ইসলামের আমির আব্দুল আলিমের সভাপতিত্বে এই গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর 2 আসনের এমপি প্রার্থী ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন, যশোর 3 আসনের প্রার্থী আব্দুল কাদের এবং যশোর 1 আসনের প্রার্থী আজিজুর রহমান। এছাড়া যশোর জেলা পশ্চিমের মোহাম্মদ ইসমাইল হোসেনও বক্তব্য রাখেন। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম এবং শিবির নেতা খালিদ বিন খলিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, অনেক ভালো কাজ হয়েছে, অনেক খারাপ কাজ হয়েছে। অর্থাৎ মানুষের কোনো ভোট দেওয়ার অধিকার ছিল না, একজন চেয়ারম্যান মেম্বার ভোট দেবে সেই অবস্থাও ছিল না। এটা কিন্তু খারাপ দিক। আবার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, এটা কিন্তু ভালো দিক। আমার কথা হলো যে আমরা সত্যকে বিশ্বাস করব, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। আজকে সমস্ত দলের লোক খারাপ এটা বলবো না। অনেক যে দলগুলো আজকে দেশে আজকে খারাপ অবস্থা তৈরি করছে, মানুষ, সাধারণ মানুষ গণপরিবহনে বলে দেশটা আওয়ামী লীগ ভালো ছিল, আমি শুধু তাদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলবো আপনাদের মাধ্যমে। সেটি হচ্ছে, আমরা জানি দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তারপরে মানুষ কেন বলবে যে আজকে আগের চেয়েও এখন খারাপ? এই অবস্থাটা কেন বলবে? সেই ব্যবস্থাটা কিন্তু আমরা তৈরি করেছি, যার কারণে কিন্তু মানুষ এই কথাটি বলে। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই চরমনাই পীর সাহেবের নেতৃত্বে ইসলামী একটি জোট হয়েছে। সমস্ত জোটকে নিয়ে দেশের মানুষ সমস্ত দল মত নির্বিশেষে নারীদের অবরুদ্ধ করে রাখেননি। তাদের যে আজকে আমরা যে বিষয়টা মনে করি যে বাংলাদেশে নারীরা এখন গার্মেন্টসে কাজ করতেছে, ইসলামিক দল যদি ক্ষমতায় আসে এটা কোনো বাধাগ্রস্ত হইতে পারে, এই ধরনের অনেকে আলোচনা করে। বাস্তবতা কিন্তু এরকম নয়। বাস্তবতা হচ্ছে এরকম, আপনারা জানেন যে সারা বিশ্ব এক সময়, বিশেষত আরবিয়ান কান্ট্রিগুলো এক সময় যাযাবরদের সেই সময় পরিচিত ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন যে এমন একটা সময় আসবেন যে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত রাতের বেলায় মেয়েরা রাস্তায় চলাফেরা করবে, কেউ জিজ্ঞেস করবে না যে আপনার রাস্তায় আপনার কাছে স্বর্ণ আছে কিনা, অন্য কিছু আছে কিনা, এটা জিজ্ঞেস করবে না। বাস্তব আপনারা দেখেছেন যে ইসলামী দেশগুলো এখন সারা পৃথিবী কিন্তু নিরাপদ নয়। আপনি দেখেন আমেরিকায় কিন্তু গুলি হচ্ছে, আপনার এক জাতি আর থেকে গুলি করতেছে, স্কুলে যে গুলি করতেছে, কিন্তু আরবিয়ান কান্ট্রিগুলো এখন কিন্তু নিরাপদ। অর্থাৎ সেখানে কিন্তু কোনো ধরনের কোনো নারীরাও আক্রান্ত হচ্ছে না। সবাই আপনি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।